বন্ধুরা, কিছু সাধারণের মধ্যেও অসাধারণ লুকিয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা দেখো, আমি আজকে পুঁইশাকের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। সিম্পল পুঁইশাকের চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, পুঁইশাকের চচ্চড়ি করতে আমি যা যা সবজি নিয়েছি আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ কি কি সবজি আছে আমার কাছে। তো পুঁইশাকগুলো দেখো একদম ফ্রেশ আর সতেজ। তো এইসব পুঁইশাক হলেই পুঁইশাকের চচ্চড়ি করতে ভালো লাগে। আর এখানে আমি আলু, মূলো, ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো, বরবটি আর সাথে নিয়েছি কচু। তো দেখো বন্ধুরা, সব সবজি আমার ধোয়া, এবার কেটে নেব আমি সুন্দর করে। তো বন্ধুরা দেখো, আমার সব সবজি কাটা হয়ে গেছে এবং সবজি ধোয়াও হয়ে গেছে। শাক আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, সবজিও আমার ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, পুঁইশাক খেতে আমরা সবাই ভালোবাসি। আর আমি আজকে পুঁইশাকের রেসিপিটা খুবই সামান্য উপকরণ দিয়ে দেখাবো। বিশেষ খুব একটা উপকরণ আমি অ্যাড করব না, সিম্পলভাবেই দেখাবো যেভাবে আমি করে থাকি। তো বেশি উপকরণ ছাড়াও এটা বললাম তো, সাধারণ কিছু রান্না অসাধারণ হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, আমি কি কি ফোড়নের জন্য ব্যবহার করেছি। এখানে 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, একটু আদা আছে আর কয়েকটা রসুন আছে। তো বন্ধুরা, এগুলো হবে ফোড়নে যাবে শুকনো লঙ্কা 5 ফোড়ন। আর মিক্সিতে বাটবো হচ্ছে তোমার সর্ষের সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। সর্ষের সাথে আমি আদা রসুনটা দিয়ে একটা পেস্ট তৈরি করব, যেটা আমার এই চচ্চড়িতে লাগবে। তো অনেকে বড়ি দেয়, আমার কাছে বড়িটা ছিল না তাই আমি দিতে পারিনি। দেখো আমি সোজা কড়াইয়ে চলে এসেছি। কড়াইয়ের তেল আমি দিয়ে দিলাম গরম করতে বন্ধুরা। তো কড়াইয়ের তেল দিলাম গরম করতে, তেলের মধ্যে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর যে কোনো চচ্চড়িতে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর টেস্ট আসে বন্ধুরা। তো দেখো আমার ফোড়ন এখানে অলমোস্ট ডান। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব একে একে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সবজিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পুঁইশাকের চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে করে বন্ধুরা, আমি দেখেছি। অনেকে মাছের মাথা দেয়, কেউ বা মাছের তেল পটকা দিয়ে করে, কেউ বা আবার সিম্পল বড়ি ফোড়ন দিয়ে নিরামিষভাবে করে। কিন্তু না বন্ধুরা, আজকে তো আমি নিরামিষ করছি না, কারণ কি আমি রসুন দিয়েছি। তাই আমি যেভাবে করি সেভাবেই করলাম। বড়িটা আমার কাছে থাকলে দিতাম, বড়ি আমার কাছে নাই তাই আমি বড়ি অ্যাড করতে পারিনি। তো দেখো এবার আমি সুন্দরভাবে নাড়াচাড়া করছি আর দেব নুন আর হলুদ। তো বন্ধুরা, অনেকগুলো সবজি থাকলে কি হয়, পুঁইশাকের চচ্চড়িটা খেতে খুব সুস্বাদু হয়। তো আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে বানিয়ে ফেললাম। তো আমার এই সুন্দর সুন্দর ছোট ছোট রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা বলবে। আমি জানি আমার অনেক বন্ধু অনেক রকমভাবে পুঁইশাকের চচ্চড়ি রেসিপি করতে পারে, কিন্তু বন্ধুরা আমি শর্টকাটে যেইভাবে করি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো বন্ধুরা, কেন নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি সবজিগুলো। সুন্দরভাবে নাড়াচাড়া করছি। অনেকে কাঁঠালের বীজও দেয়, কিন্তু আমার কাছে কাঁঠালের বীজ ছিল না আর বড়ি ছিল না, এই জন্য আমি এই দুটো অ্যাড করতে পারিনি। তো দেখো আমি নাড়াচাড়া করছি সবজিগুলো একটু ভালো করে। অনেকে পুঁই শাকটা অ্যাড করে দেয় সবজির সাথে, কিন্তু না বন্ধুরা, আগে আমি সবজি ভাজি তারপরে আমি পুঁই শাক অ্যাড করি। এই দেখো সবজিগুলো দেখেছো একটু মজে এসেছে, বুঝতেই পারছো তোমরা। তারপরেই দেখো আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি ওই সবজির উপরে। একসাথে পুঁই শাক দিলে সেই রান্নাটা আমার অতটা বেশি ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আমি পুঁই শাক দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কড়াইয়ে ধরবে না, তাই না বন্ধুরা? কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই এটা একদম কমে আসবে। নাড়াচাড়া করব, লবণ আর একটু অ্যাড করব, তারপর আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি একদিকে যেটা মশলাটা বললাম, সর্ষে দেখালাম, কাঁচা লঙ্কা, আদা রসুন, ওগুলো আমার পেস্ট হয়ে গেছে বন্ধুরা। আমি শাকটা ভালো করে সবজির সাথে নাড়চাড় করে নিয়ে তারপরে সর্ষে বাটাটা দেবো। তো বন্ধুরা দেখো, এই সব চচ্চড়ি করতে গেলে একটু মিষ্টি না দিলে ভাল লাগে না। আমাদের বাড়িতে যে কোনো রান্নাতে আমরা একটু করে মিষ্টি অ্যাড করি। বিশেষ করে যে কোনো চচ্চড়ি শাক টাইপের জিনিস হলে সেগুলোতে একটু মিষ্টি অ্যাড করলে খেতে খুবই দুর্দান্ত লাগে এবং টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। তো দেখো বন্ধুরা, ওই যে সর্ষে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। শাকগুলো হালকা মজে মজে এসেছে, তোমরা বুঝতেই পারছো। আজকে আমি প্রথমবার কচু দিলাম
পুঁইশাক চচ্চড়িতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আর বিশেষ কিছু উপকরণ দিইনি, নুন হলুদ আর এই যেই পেস্টটা করে রেখেছি এটা। জানি না আর কে কে কী দেয়, কিন্তু আমি এই কটা উপকরণ দিয়ে এই রান্নাটা করে থাকি। তো দেখো ভালো করে নাড়চাড় করব, করে আমি সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তারপরেই দেখো কত সুন্দর, ঢাকাটা খোলার পর একটা সুন্দর স্ট্রাকচার চলে এলো, দেখতেই পাচ্ছ। ধোঁয়া উঠছে তো রান্না দিয়ে, সেই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা, ওটা ধোঁয়ার কারণে, রান্নার ধোঁয়ার কারণে, বাষ্পর কারণে। তো বন্ধুরা দেখো আমার রান্না প্রায় হয়েই এসেছে। দেখো বন্ধুরা আমি ঢেলে নিলাম, একটা জায়গায় সার্ভ করে নিয়েছি। কেমন লাগছে বলো? আর খেতে আজকে অসাধারণ হয়েছিল বন্ধু। তো তোমরা একদিন এই রকমভাবে সিম্পলভাবে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবসময় যে মাছের সব কিছু দিয়ে আইটেম দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। তো আজকে মেনুটা সত্যি আমার কাছে তো খুব ভালো লেগেছে বন্ধুরা। আজকের আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো? তারপর চলো তোমাদের নিয়ে যাব আমার বাগানে। আমার বাগানে কোনো দিনও তোমাদের নিয়ে যাইনি, চলো বন্ধুরা। তো দেখো বলতে বলতেই তোমাদেরকে নিয়ে চলে এলাম আমার স্বাদের বাগানে। তো আমার বাগানে যে প্রথমেই দেখতে পাচ্ছ কলার কাঁদি নেমেছে, সেটা হচ্ছে সিঙ্গাপুরি গাছের কলা। এই নতুন নেমেছে কাঁদিটা বন্ধুরা। এখন দেখো কলার ফুল, মানে যেটাকে আমরা মোচা বলে চিনি, সেটা এখনও পর্যন্ত ধরে রয়েছে, কাটা হয়নি। এটারও একটা রেসিপি তোমাদের সামনে আসবে বন্ধুরা, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি। তো দেখো বন্ধুরা, নিজের হাতে লাগানো মানে গাছের যে ফল ফ্রেশ, এটা পাকলে বুঝতে পারছো বন্ধুরা কত বড় সিঙ্গাপুরি কলা না হবে বলো তো। তো বন্ধুরা কে কে কলা খেতে ভালোবাসো আমার বাড়িতে চলে এসো, আমারও যখন কলা পাকবে গাছের আমি সবাইকে খাওয়াবো। তো দেখো আমি একটু হাত দিয়ে দেখলাম, হেবি সুন্দর লাগছে, গাছের ফল বলে কথা। তারপরেই দেখবে বন্ধুরা আর একটা জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। দেখেছো আমার বাড়িতে কত কি ফলের গাছ আছে, দেখো একবার দেখো পাকা পাকা আম। তো দেখো বন্ধুরা আমার গাছের পাকা আম কি সুন্দর না, পেকে কেমন ঝুলছে দেখো, আমার তো সেই লাগছে দেখতে। বেশ কয়েকটা আম বন্ধুরা পেকে রয়েছে গাছে, আর গাছ পাকা আমের তো মিষ্টি আলাদা। এটা ফজলি আম বন্ধুরা। তো দেখো এখানে আরেকটা আমও পেকেছে, সব পাকিনি, মাঝের মধ্যে কিছু একটা আম পাকা পাকা আমি দেখতে পেয়েছি। তারপরেই দেখো বন্ধুরা আমার নারকেল গাছ, মানে আমাদের বাড়ির নারকেল গাছ। দেখেছো বন্ধুরা আমাদের বাড়ির নারকেল গাছে কত নারকেল এসেছে। আর একটা চমক আছে, দেখেছো? কাঁঠাল। জানি না তোমরা কে কে কাঁঠাল পছন্দ করো, অনেকেরই কাঁঠাল অপছন্দের তালিকায়, বাট আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না বন্ধুরা। যদি তোমরা কেউ খেতে চাও তাহলে চলে এসো। আর আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে? যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে বন্ধুরা, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থিত করতে পারবো। আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে। আর আমার সমস্ত বন্ধুরা তোমরা ভালো থাকবে, প্রচণ্ড গরম পড়েছে, নিজেদের খেয়াল রাখবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা বাই।